আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ধন সম্পদ এর কোনো দাম নাই। একমাত্র ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র শুদ্ধ কলব ছাড়া। এই জন্য আমরা যারা জায়গা জমি অর্থ সম্পদের জন্য পাগল হচ্ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা জামানা আসবে যখন কাফেরদের অন্তর থেকে মুসলমানদের ভয় উঠিয়ে নেওয়া হবে এবং মুসলমানরা নারার মতো খড়কুটার মতো ভেসে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা প্রশ্ন করল, ওগো আল্লাহ নবী, তখন কি মুসলমানদের সংখ্যা কি কম থাকবে নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো সাহাবারা, তখন মুসলমানরা অধিক সংখ্যা থাকবে, বেশি থাকবে, কিন্তু তাদের অন্তরে মৃত্যুর ভয় ঢেলে দেওয়া হবে এবং তাদের অন্তরে সম্পদের লোভ দিয়ে দেওয়া হবে। যত আমরা মারামারি, কাটাকাটি, চিন্তাই করি, যা কিছুই করি না কেন, একমাত্র এই সম্পদের জন্য করি, অথচ এই সম্পদ আপনার আমার সাথে যাবে না। এই জন্য মুমিন মুসলমান ভাই, ইমানদার ভাই, আমরা যে জন্য পাগল হচ্ছি, ওই সম্পদ আমার আপনার লগে যাবে না। যদি যাইতই সাহাবায়ে কেরাম, তারা তাদের সম্পদ মক্কায় রেখে মদিনায় যেতেন না। হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার সম্পদগুলো মক্কায় রেখে মদিনায় সফর করেন। আর এই কথা শুনে কাফেররা, তাদের কানে যখন এই কথাটা কাফেরদের কানে গেল যে শুআয়ব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা ছেড়ে মদিনায় যাইতেছেন, কাফেরদের ভিতরে দুষ্ট বুদ্ধি চেপে পড়ল। ওই শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছে ধাওয়া করল। এক পর্যায়ে শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহর থেকে নেমে বলতেছে, ও কাফেররা, তোমরা কি জন্য আমার পিছনে ধাওয়া করছো? বলতেছে, তোমাকে হত্যা করব। তখন শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও কাফেররা, তোমরা যদি সম্পদ চাও, আমি আমার মক্কার অমুক জায়গায় সম্পদ রেখে আসি, তোমরা ওখান থেকে সম্পদ নিয়ে নাও। তোমরা ভালো করে জানো, আমার তীর একটাও ফেরত যায় না, আমার হাত কিন্তু সই। তোমরা কিন্তু ভালো করেই জানো, আমার তীরের ভিতরে অনেকগুলো তীর আছে। যদি আমার তীরগুলো শেষ হয়ে যায়, তাহলে আমি চাবুক চালাবো, তারপর আমি ক্ষান্ত হব না। যখন শুআয়ব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলো কাফেরদের কাছে বলল, কাফেররা তার কথা শুনে তাকে আক্রমণ করলো না, তার পথ আটকালো না। যখন এই কথাগুলো বলল, তখন মক্কায় গিয়ে ওই শুআয়ব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদগুলো নিয়ে নিল এবং শুআয়ব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছেন, ও আল্লাহর নবী, আমি মক্কা থেকে যখন মদিনায় হিজরত করছি, তখন কিছু দুষ্ট কাফেররা আমার পিছে ধাওয়া করলো। আমি তখন শহর থেকে নেমে বললাম, তোমরা যদি সম্পদ চাও, তাহলে আমার সম্পদ মক্কায় অমুক জায়গায় আছে, তোমরা সেখান থেকে নিয়ে নাও, বিনিময় আমার পথ আটকাইও না। তারা ছেড়ে দিল, আমি মদিনায় আসলাম। আল্লাহ নবী বললেন, অবশ্যই রুমি, তুমি তো দুনিয়ার বিনিময়
কিনে নিয়েছো। আল্লাহ বলেন নমিন আন্নাসি মাইয়াশরি নাফসাহু তিগা আমারদাতিল্লাহ। আল্লাহ বলেন যারা আখিরাতের জন্য দুনিয়াকে বিসর্জন দেয় তারাই তো ভাগ্যবান, তারাই তো মুমিন, তারাই তো মুসলমান, তারাই তো ইমানদার। সাহাবারা যদি চিন্তা করতো তাহলে তো তারা সম্পদের পাগল হয়ে যেত, তারা তো সম্পদের পাগল থাকতো, কিন্তু তাদের ভিতরে দুনিয়াবি কোনো লোক ছিল না। তাদের মুখেও ছিল ঈমান, অন্তরও ছিল ঈমান, কাজের মাধ্যমে তারা প্রকাশ করছে তারা ঈমানদার। কেমন ঈমানদার তারা ছিল? আপনার আমার কাছে যদি কাফেররা যদি এসে বলে তুমি মুসলমানিত্ব ছাড়ো না হয় তোমাকে হত্যা করে দিব, আপনার আমার কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখে। যে পরিমাণ পরীক্ষা সাহাবায়ে আমাদেরকে করেছেন, তারা ঈমানের উপর কি পরিমাণ অটল থেকেছেন, তারা তো নবীকে সচক্ষে দেখেছে।